তোরা অন্য দিনের মতো আজও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আমাদের সবারই অতি পরিচিত একটি গাছ লজ্জাপতি, যে গাছ হাত ও পায়ের স্পর্শে লজ্জাপতির পাতা বুজে এসে বন্ধ হয়ে যায়। এটি একটি বর্ক্ষজীবী গুল্ম আগাছা বা ঔষধি গাছ, অনেকটা তেঁতুল পাতার মতো, যা পুরুষাঙ্গের শীতলতা দূর করা সহ আরও নানাবিধ রোগ সারাতে ব্যবহার হয়। লজ্জাপতি লতার সমগ্র উদ্ভিদ ঔষধি হিসাবে ব্যবহৃত হয়। এর ঔষধি গুণগুলি ধারাবাহিকভাবে আজকের ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলটি নতুন এবং প্রথম দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। বন্ধুরা, আসুন মূল আলোচনায় আসি। দাঁতের মাড়ির ক্ষত সারাতে গাছ সহ 15 থেকে 20 সেমি লম্বা মূল জলেতে সিদ্ধ করে সেই পানি দিয়ে 7 দিন দিনে 2 বার কুলকুচা করলে ভালো উপকার পাওয়া যায়। পুরুষাঙ্গের শৈথিল্য, লজ্জাপতির বীজ দিয়ে তৈরি তেল লাগিয়ে আস্তে আস্তে মালিশ করলে তা পুরুষাঙ্গ দৃঢ় হয়, স্বাভাবিক উত্তেজনা ফিরে আসে। স্ত্রীর যৌনাঙ্গের ক্ষত সারাতে যে কোনো কারণে যোনিপথে ক্ষত হলে প্রাথমিক স্তরে মাঝে মাঝে অথবা প্রায় রোজেই অল্প স্রাব চলতে থাকে। একটা আস্তে গন্ধ কখনো বা একটু লাস্তে স্রাব হয়। এসব ক্ষেত্রে চিকিৎসক সাবধান করে থাকেন, এটি পরিণামে ক্যান্সার হয়ে যেতে পারে। এক্ষেত্রে দুধ জলে সিদ্ধ করা লজ্জাপতি নির্যাস দিনে 2 বার খেলে এই রোগ উপশম হয়। একের সাথে লজ্জাপতির নির্যাস দিয়ে ডুস দিলে বা যৌনপথে ধুলে তাড়াতাড়ি ক্ষত সেরে যায়। আবার অনেকের শক্ত মলের সাথে সাদা সাদা আম জড়ানো থাকে। এক্ষেত্রে 10 গ্রাম লজ্জাপতির ডাঁটা ও পাতা 4 কাপ পানিতে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিতে হবে। এই নির্যাস খেলে তারা অবশ্যই উপকার পাবেন। সাদা ফুলের লজ্জাপতির পাতা ও মূল পিষে রস বের করে নিয়মিত খেলে পাইলস ও পিস্টলায় আরাম পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ